আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসলাম আপনাদের মাঝে। কথা হচ্ছে, আমরা ভাড়াটিয়া যারা, বিভিন্ন বাড়িতে আমরা যারা ভাড়া থাকি, সকলের জন্য সুখবর। সুখবরটি হচ্ছে, আমরা যারা বাড়িতে ভাড়া থাকি, বিভিন্ন বাড়িতে ভাড়া থাকি বা বিভিন্ন স্থানে ভাড়া থাকি, সবার জন্য সুখবর। সরকার উদ্যোগ নিয়েছেন যে কোনো বাড়িওয়ালারা চাইলেই আর ঘর ভাড়া বাড়াতে পারবে না। ঘর ভাড়া বাড়াতে হলে সিটি কর্পোরেশনের অনুমতি নিতে হবে। আর এই কার্যকরটি করা হয়েছে এবং আগামী জানুয়ারি মাস থেকে এই কার্যকর চালু হবে ইনশাআল্লাহ। আর ভাড়াটিয়ারা চাইলেও ইচ্ছাকৃতভাবে ঘর ভাড়া বাড়াতে পারবে না। ঘর ভাড়া বাড়াতে হলে সিটি কর্পোরেশনের অনুমতি নিতে হবে, তার আগে ঘর ভাড়া বাড়াতে পারবে না। এই আইনটি করা হয়েছিল 1971 সালে, কিন্তু আইনটি করা হলেও আইনটি কার্যকর করা হয়নি। এবং খালেদা জিয়ার আমলেও এই আইনটি আবারও নাড়া দিয়েছিল, তখনও কিন্তু এই আইনটি চালু করা হয়নি। এমনকি হাসিনার আমলেও আপনার কত সালে যেন, সম্ভবত আমার মনে নেই, কিন্তু এতটুকু মনে আছে হাসিনার আমলেও এই আইনটি চালু করার কথা ছিল, কিন্তু চালু করা হয়নি। এখন দেখা যাক, ডক্টর ইউনূস উনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই আইনটি আবারও নতুন করে চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। এই আইনটি চালু করলে আমরা যারা ভাড়াটিয়া আছি, ঘর ভাড়া দিয়ে থাকি, অনেক বাড়িওয়ালারা আছেন, বছর আসলেই বছর শেষ হতে না হতে ঘর ভাড়া বাড়িয়ে দেয়। আবার এমনও বাড়িওয়ালা আছে বছরে 2বার করে ঘর ভাড়া বাড়ায়। এটি এখন আর সম্ভব না। যদি এই আইনটি কার্যকর করা হয় তাহলে আমাদের সকলের জন্য অনেক ভালো হবে। তো আশা করি এবার এই আইনটি চালু করা হবে। আর আইনটি আপনার সিটি কর্পোরেশন এই কার্যকর বহাল রাখবেন। ওনারা জানুয়ারি মাস থেকে তদন্ত করবেন। আর কোন এলাকায় কত ভাড়া হবে সেটাও নির্ধারণ করে দিবেন সিটি কর্পোরেশন। প্রথমে শুরু হবে ঢাকা থেকে তারপরে সারা বাংলাদেশে যেখানে শহরগুলো আছে বা যেখানেই যারা ঘর ভাড়া দিয়ে থাকেন, সব জায়গাতেই ঘর ভাড়া নির্ধারণ করবেন সিটি কর্পোরেশন। তো এই কাজ যদি চালিয়ে যান তাহলে আমাদের সকলের জন্য ভালো হবে। কি বলেন আপনারা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।